সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া, সুনামগঞ্জ ও রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস, সবাজউদ্দিন মান্না ও মেহেদি হাসান। শুরুতেই যাচ্ছি কুষ্টিয়া। তিতাস, হাটে পশুর সরবরাহ কেমন এবং বেচাকেনা কেমন দেখছেন জানাবেন। নাবিলা, শেষ মুহূর্তে সারা দেশের কোরবানির গরুর হাটগুলো জমে উঠলেও কুষ্টিয়ায় কিন্তু আজকে একেবারেই চিত্র ভিন্ন। কুষ্টিয়ার হাটগুলো একেবারেই ফাঁকা। আসলে এখানে ক্রেতা এবং বিক্রেতার তেমন কোনো সমাগম নেই, একেবারে শূন্য হাট বললেই বলা চলে। কুষ্টিয়ায় এবছর 16টি হাট বসেছিল। আমরা গতকাল পর্যন্ত হাটগুলোতে দেখেছি জমজমাট ক্রয় বিক্রয় এবং ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত ছিল হাটগুলো। কিন্তু আজকে আমরা হাটের চিত্র দেখেছি সকাল থেকে। কুষ্টিয়ার যে হাটগুলো আমরা ঘুরেছি, প্রতিটা হাটের চিত্রই কিন্তু একই অবস্থা। এখানে একেবারেই গরুর সংখ্যা কম এবং এখানে কিছু মাঝারি এবং ছোট জাতের গরু থাকলেও কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম কিন্তু নেই বললেই চলে। এ বিষয়ে আমি যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আসলে এবছর কুষ্টিয়ার যে হাটগুলো সেখানে একেবারে দাম মিলছে না। তাই যারা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু বাধ্য হচ্ছেন ঢাকায় যেতে। অর্থাৎ গতকাল থেকে কুষ্টিয়ার যে গরুগুলো রয়েছে, হাটের যে গরুগুলো, সেগুলো কিন্তু সবগুলোই ঢাকাগামী হয়েছে, অর্থাৎ ঢাকা চলে গেছে। যার কারণে কিন্তু কুষ্টিয়ার যে স্থানীয় যে হাটগুলো রয়েছে সেখানে কিন্তু পশুর সংকট দেখা দিয়েছে। এবং আমরা এখানে তারা যেটা বলছে যে আসলে গরু লালন পালনের যে খরচ হয়েছে স্থানীয় পর্যায়ে, সে হাটগুলি কিন্তু সেই লালন পালনের খরচই তাদের উঠছে না। তাই কিন্তু তারা বাধ্য হচ্ছে গরুগুলো রাজধানীমুখী নিয়ে যেতে। এখন আমি রয়েছি যে হাটটি, এটি উজান গ্রাম হাট। এটি কুষ্টিয়ার তৃতীয় বৃহত্তম হাট। এই হাটটি কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু জমাট ছিল, কিন্তু আজকের পরিস্থিতি একেবারে ভিন্ন চিত্র। অর্থাৎ এখানে কিছু পরিমাণ গরু রয়েছে এবং আমি যাদের কথা বলেছি, এখানে যারা ব্যাপারী বিক্রেতা রয়েছে তাদের সাথে, তারা কিন্তু বলছে তারা বাধ্য হয়ে ঢাকামুখী হচ্ছেন, কারণ এখানে বাইরের ব্যাপারীরা এবছর কুষ্টিয়ায় একেবারেই কম আসছে। তারা গতকাল পর্যন্ত অপেক্ষা করেছিলেন, কিন্তু আর তারা অপেক্ষা করতে চাচ্ছেন না। তাই তারা নিজেদের গরুগুলা নিয়ে রাজধানীতে চলে গেছেন। আর এই বিষয়ে আমি যারা ক্রেতা রয়েছে, যারা কিছু ক্রেতার সাথে আমি কথা বলার সুযোগ হয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে স্থানীয় পর্যায়ে আসলে যে গরুগুলোর দাম 1 লাখ থেকে 1.5 লাখ, সেগুলো কিন্তু 2 লাখ থেকে 2.5 লাখ চাওয়া হচ্ছে। অর্থাৎ দাম অনেক বেশি চাওয়া হচ্ছে, যার কারণে কিন্তু তারা কিনতে পারছে না। অর্থাৎ তারা বলছে গতকাল পর্যন্ত হাটগুলোতে কিন্তু পর্যাপ্ত এবং পছন্দ মতো গরু থাকলেও কিন্তু তারা কোনোভাবেই গরু কিনতে পারছে না। তাই কিন্তু গরু তারা না কিনে ফিরে যেতে হচ্ছে। এবছর কুষ্টিয়া, আমি একটু জানিয়ে রাখতে চাই আপনাকে, এবছর কুষ্টিয়া 20,000 খামারে কিন্তু 2 লক্ষের অধিক গরু কোরবানির পশু লালন পালন হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে, যা কুষ্টিয়ার চাহিদা মিটিয়েও কিন্তু বাইরে সরবরাহ করা সম্ভব হবে বলে প্রাণী সম্পদ কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়ার পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী মান্না। তিতাস, আপনাকে ধন্যবাদ। আমি যদি এই সুনামগঞ্জের পশুর হাটের সর্বশেষ খবর বলি, যে আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ পৌর শহরের জুবলি উচ্চ বিদ্যালয়ের যে মাঠটিতে, সেই মাঠটিতে, এবং গতকালকে থেকে এই মাঠে এই পশুর হাট বসেছে। এবং গতকালকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আবহাওয়া খারাপ থাকার কারণে এবং প্রচুর বৃষ্টিপাত এবং বজ্রপাতের কারণে কিন্তু গতকালকে খুব একটা এই বাজারটা আসলে জমে উঠতে পারে নাই। এবং আজকে সকাল থেকে কয়েকটা গরু আমরা দেখতে পেরেছি যে বিক্রেতারা সকাল থেকে নিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু আবহাওয়া সকাল থেকে খুবই খারাপ, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং পাশাপাশি বজ্রপাতের কারণে কিন্তু ক্রেতা বিক্রেতারা ভয়ে আসলে পশুর হাটে আসতে দেখা যাচ্ছে না। এবং দিন যতই গড়িয়ে যাচ্ছে এই বিক্রেতারা কিন্তু আসা শুরু করলেও কিন্তু পশু হাটের যে অবস্থা, আসলে এখানে খুব একটা গরু মহিষ যেগুলাই আসলে কুরবানির হাটে ওঠার কথা, সেগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা যদি এখানে একজন বিক্রেতা আছেন, ওনার সাথে যদি কথা বলি যে আসলে এই পশুর এই হাটের এই অবস্থা কেন, যে আসলে পশু কম ওঠার কারণটা আসলে যে মেঘ বৃষ্টির জন্য এই গরু হাটে আসেন। মেঘ বৃষ্টি থাকলে গরু আসবো। যেমনটি আসলে জানিয়েছিলেন যে আসলে আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু আসলে বাজারে আসলে পশু কম দেখা যাচ্ছে। রাঙ্গামাটির প্রতিনিধি, তিনি রাঙ্গামাটির সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। আর মাত্র কোরবানের 2 দিন বাকি। এর মধ্যে কিন্তু রাঙামাটি সবকটি পশুর হাট কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে
রাঙ্গামাটির কাউখালী উপজেলার সবচেয়ে বড় পশুর হাট এটি। আপনাকে যদি একটু দেখায় যে এখানে আসলে বিদেশি গরুর পাশাপাশি পাহাড়ি যে গরু কিন্তু ইতিমধ্যে এখানে ভরপুর জমি উঠেছে। এখানে যদি দেখায় ছোট থেকে বড় সব ধরনের গরু কিন্তু এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে। ক্রেতারা কিন্তু তারা তাদের পছন্দ মতো গরু দেখছেন এবং পশু তারা কিনছেন। আপনাকে যদি বলি আর রাঙ্গামাটির মধ্যে সবচেয়ে যে গরুটি পাহাড়ি গরুর চাহিদা আসলে অনেকটা বেশি। এই মুহূর্তে আসলে আমাদের সাথে আছেন যে কাউখালীর যে ইজারাদার রয়েছেন এই বাজারে, সেই ইজারাদারের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে এই বাজারে কেমন গরু বিক্রি হচ্ছে। আমাদের বাজারে ইনশাল্লাহ পাহাড়ি গরু সর্বোচ্চ গরুর চাহিদা রয়েছে এবং বিক্রি ক্রেতাদের এই পাহাড়ি গরু কেনার জন্য চট্টগ্রাম, বোয়ালখালী, সাতখানিয়া বিভিন্ন অঞ্চল থেকে পাহাড়ি গরু কেনার জন্য ক্রেতারা ভিড় করতেছেন। অলরেডি আমাদের এখানে আগামী বুধবারও, বৃহস্পতিবার ঈদ হওয়ার কারণে আগামী বুধবারও আমাদের এখানে বাজার মিলবে। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত আমার এখানে বাজার চলমান থাকবে এবং এখানে মধ্যবিত্তি দামের, যেটা 70 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে মধ্যবিত্তি গরু এভেলেবেল পাওয়া যাচ্ছে। ক্রেতারা এখানে সর্বনিম্ন হাসিল হওয়ার কারণে এখানে ক্রেতারা গরু কেনার জন্য ভিড় করছেন। শুনতে পাচ্ছিলেন যে এখানে আসলে পাহাড়ি গরুর যে এখানে পাহাড়ি গরুটা আসলে অনেকটা যে প্রাকৃতিক নিয়মে তারা যে ঘাস লতা পাতা খেয়ে আসলে বড় হয়ে ওঠে, যে কারণে আসলে এই গরুরই চাহিদা বেশি। আমরা আসলে এই মুহূর্তে একটু যে গরু ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম যে পাহাড়ি গরুর আহ এই মুহূর্তে এই ছিল আমার কাছে রাঙ্গামাটিতে সর্বশেষ।